পরাধীন ভারতে ট্রেন চলাচল শুরু হয় 1853 সালে, কিন্তু 1909 সাল পর্যন্ত দূরপাল্লার ট্রেনগুলিতে সাধারণের জন্য কোনো শৌচাগার ছিল না। সেই সময়কার ঘটনা। অখিলচন্দ্র সেন নামক এক ভদ্রলোক ট্রেনে যাত্রাকালে বিশেষ চাপ নিয়ে উসখুস করছিলেন, কিন্তু কোথাও কোনো এর ব্যবস্থা ছিল না। প্রচণ্ড চাপে ধুতি নষ্ট হওয়ার জোগাড়। কোনো মতে চেপে ধরে পরবর্তী স্টেশনের জন্য অপেক্ষা করছিলেন তিনি। পরে ট্রেন যাত্রাবিরতি দিয়ে থামে মহারাষ্ট্রের আহমদপুর রেল স্টেশনে। পরিমরি করে ট্রেন থেকে নেমে হাতে লোটা নিয়ে অখিলচন্দ্র ছুটলেন স্টেশনের টয়লেটের দিকে। গার্ড ট্রেন ছাড়ার হুইসেল বাজিয়ে দিলেন। অখিল টের পেলেন ট্রেন ছেড়ে দিচ্ছে, অথচ তার বিশেষ কাজটি তখনও শেষ হয়নি। তিনি ট্রেন ধরতে হাফডান অবস্থায় শৌচাগার থেকে বেরিয়ে দৌড় দিলেন। এক হাতে নিজের জিনিসপত্র ধরে আর এক হাতে ধুতি সামলাতে সামলাতে দৌড়াতে গিয়ে হুড়মুড়িয়ে প্ল্যাটফর্মের উপর পড়ে গেলেন তিনি। প্ল্যাটফর্ম ভর্তি লোকের সামনে ধুতি তুতি খুলে গিয়ে বিতিকিচ্ছিরি অবস্থা। গন্তব্যের মাঝপথে ট্রেন হারিয়ে রেগে যান অখিলচন্দ্র সেন। খেপে গিয়ে সাহেবগঞ্জ ডিভিশনাল রেলওয়ে অফিসে ভুলভাল ইংরেজিতে একটি চিঠি লেখেন তিনি। চিঠিটির সার কথা হলো, অতিরিক্ত কাঁঠাল খাওয়ার কারণে তার পেট ফেঁপেছিল। তিনি কোষ্ঠ সাফ করে হালকা হতে গিয়েছিলেন। এরই মধ্যে ট্রেন ছেড়ে দেওয়ায় তিনি ট্রেনের পেছনে দৌড়াতে দৌড়াতে হুমড়ি খেয়ে পড়ে যান। এতে তার ধুতি খুলে গিয়ে জনসম্মুখে হাসির পাত্র হন তিনি। এ কারণে গার্ডদের জরিমানা করার দাবি জানান তিনি, নচেত সংবাদপত্রে খবর দিয়ে এই ঘটনা ফাঁস করে দেওয়ার হুমকি দেন অখিল। অখিলচন্দ্র সেনের এই চিঠিটি রেলের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হয়, কারণ ব্রিটিশ সরকার ওই চিঠির ভিত্তিতেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেয়, যার জেরে ভারতবর্ষের ট্রেনে টয়লেটের প্রচলন হয়। অখিলের সেই চিঠি এখনও দিল্লির রেল মিউজিয়ামে রাখা আছে।